প্রিয় দর্শক, আপনারা সকলে অবশ্যই জানেন আমাদের সামনে কুরবানি আসতেছে। আর কুরবানি আসলে আমাদের প্রত্যেকের একটা জিনিস অবশ্যই মনে আসে, সেটা হলো বাচ্চাদের আকিকার ব্যাপারে। এই আকিকা অনেকে মনে করে কুরবানির সাথে দেওয়া যায় না, আবার অনেকে মনে করে কুরবানির সাথে দেওয়া যায়। এখন আমাদের করণীয় হলো যে এই আকিকা জিনিসটা কিসের জন্য দেওয়া হয় আর দিলে কি হয়। যে দেখেন, আমরা যদি কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট বর্ণনা পেয়ে থাকি। আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিস, যেটা সহিহ বুখারীর 5472 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিস সাবিয়্যি ফিল আকিকা। আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বাচ্চার জন্য আকিকাটা দেওয়া হয় শুধু এই জন্য যাতে ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা ওই বাচ্চার পক্ষ থেকে প্রাণীটাকে জবাই করার কারণে বাচ্চার সমস্ত বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে আমরা অবশ্যই জানতে পারলাম আকিকা জিনিসটা দেওয়া হয় একমাত্র বাচ্চার জন্য। আর এই আকিকার সময়টা হচ্ছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি তাকে 7 দিনের মাথায় আকিকা দিবেন, অথবা 7 দিনের দিনে না দিতে পারলে আপনি 14 দিনের দিনে দিবেন, অথবা এই আকিকাটা আপনি 21 দিনের দিনেও দিতে পারেন। আর যদি এই 3টা দিবসে আপনি না দিতে পারেন তাহলে আপনি জীবনের যেই কোনো একটা সময় আসলে আপনি দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে, এই আকিকা না দিলে কোনো সমস্যা হয় কিনা? না, এমন কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে আপনি বাচ্চার পক্ষ থেকে ছেলে বাবু হলে তার পক্ষ থেকে 2টা বকরি দেওয়া হয়, আর মেয়ে বাবু হলে তার পক্ষ থেকে একটা বকরির মাধ্যমে ওই আকিকাটা দেওয়া হয়। আর আমরা যারা বলি যে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় না, এটা একদম ভুল। আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা আকিকা দেই কুরবানির সাথে, তারা মনে করি যেহেতু এটা গরুর মাধ্যমে আমরা আকিকা দিচ্ছি, তাহলে হয়তো ওই গরুর 2টা ভাগ দিয়ে আকিকা দিতে হবে। আসলে বিষয়টা তেমন নয়। আপনি যদি গরুর মাধ্যমে আপনি আকিকা দেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি সামর্থ্য থাকলে আপনি 2 ভাগ দিয়ে ছেলের জন্য আকিকা দেন, আর মেয়ের জন্য 1 ভাগ দিয়ে